লঙ্কার যুদ্ধের আগে রামচন্দ্র গভীর চিন্তায় দাঁড়িয়েছিলেন। রাবণকে হারানো এত সহজ ছিল না। দেবতারা বললেন, মা দুর্গার আরাধনা করলেই মিলবে বিজয়ের শক্তি। রামচন্দ্র মা দুর্গার পূজার আয়োজন করলেন। পূজার জন্য দরকার ছিল 108টি নীল পদ্ম। হনুমান পাহাড়, ঘন জঙ্গল আর উত্তাল নদী পেরিয়ে অবশেষে 108টি নীলবন সংগ্রহ করলেন। রামচন্দ্র ভক্তিভরে মা দুর্গার পূজার শুরু করলেন। কিন্তু মা দুর্গা রামচন্দ্রের ভক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। পূজার সময় দেখা গেল একটি নীল পদ্ম কম। রামচন্দ্রের চোখ নীল পদ্মের মতো সুন্দর ছিল, তাই তাকে বলা হতো পদ্মলোচন। রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন একটি নীল পদ্মের বদলে তিনি নিজের চোখই উৎসর্গ করবেন। সেই মুহূর্তে মা দুর্গা আবির্ভূত হয়ে রামচন্দ্রকে থামিয়ে দিলেন। মা দুর্গা বললেন, রাম, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তোমার বিজয় নিশ্চিত। দেবীর আশীর্বাদ নিয়ে রামচন্দ্র লঙ্কা জয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। এইভাবেই 108 নীল পদ্মের পূজা হয়ে ওঠে রামচন্দ্রের ভক্তির সবচেয়ে অলৌকিক কাহিনী।